পানিহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি রোড। দীর্ঘদিন ধরে এই এলাকায় পানীয় জল নেই। আবার যখন জল আসছে সেই জলের প্রেশার এতই কম যে মানুষের নিত্যদিনের কাজের অসুবিধা হচ্ছে। এমনকি দিনে একবার অর্থাৎ সকালের টাইম ছাড়া আর জল আসছে না। তাও আবার কিছু বাড়িতে কল থাকলেও সে কলটি দিয়ে পড়ে না জল। একাধিকবার পৌরসভাকে জানানোর পরেও পৌরসভার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ সকাল থেকেই এলাকার একটি স্থানীয় ক্লাব প্রাঙ্গণে অনশন মঞ্চ করে পানীয় জলের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষেরা। তাদের একটাই দাবি, পানীয় জল যতক্ষণ না আসে ততক্ষণ এই অনশন চলবে। এই অনশনের মঞ্চে দাঁড়িয়ে তাদের কাছে নিবেদন, আপনারা আসুন, আমাদের এই সমস্যা সমাধানের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আন্দোলন সম্পূর্ণই অরাজনৈতিক। এই আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই, কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। এই আন্দোলন সবার প্রত্যেক সকল মা বোনের উদ্দেশ্যে আমাদের একান্ত নিবেদন, আপনারা এর আগেও সাংবাদিক বন্ধুরা এসেছিলেন, আজও ইতিমধ্যে অন্য প্রশাসনিক প্রধানের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এগিয়ে আসুন, আমাদের জল সমস্যার সমাধান করুন। পানীয় জলের জন্য আমাদের এলাকায় যে দুর্বিষহ অবস্থা হয়েছে তা বাড়িয়ে দিন। ভোলা সুনীত ব্যানার্জি রোডে সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকার অভিবাসকদেরকে জানানো যাচ্ছে এটা আন্দোলন অরাজনৈতিক কারণ আছে। ইতিমধ্যে যারা আছেন তাদের জন্য দরজা খুলে রেখেছি, আপনারা আসুন, আমাদের সাথে আলোচনা আশ্বাস দিন, আমাদের জল সমস্যার সমাধান করুন, আমাদের সমস্যা সমাধানের জন্য। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, শাসক বিরোধী দল, তারা ঘোড়া দলে মাছ ধরতে চাইছেন, তাদেরকে বলতে চাই আমাদের এটা অরাজনৈতিক আন্দোলন, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক রং নেই। জলের যেমন রং হয় না, জলের জন্য আন্দোলনও সেরকম রং হয় না। আপনারা চাইছেন, আমরা এই আন্দোলনের রং লাগাতে চাইছেন, তারা এসেছিলেন, এখানে এসেছিলেন, আমরা তাদের ফিরিয়ে দিই। এটা মানুষের পানীয় জলের দাবিতে অনশন আন্দোলন। জলের যেমন রং হয় না, এই আন্দোলনগুলো রং নেই, বর্ণ নেই। আপনাদের এই অনশন মঞ্চে বিক্ষোভ শান্তিপূর্ণ। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি শুধুমাত্র জলের জন্য। আমাদের যে এখানকার ২৮ নম্বর ওয়ার্ডের যে পৌর কাউন্সিলর আছেন, তার কাছে আমরা দীর্ঘদিন এই আমাদের যে জলের সমস্যা সেই নিয়ে আমরা অনেকভাবে আর্জি জানিয়েছি, আবেদন জানিয়েছি, কিন্তু আমাদের সাথে উনি কোনোভাবেই সহযোগিতা করেননি। উনি বলেছেন যে আমাদের হাতে কিছু নেই। আজকে যখন উনি যখন আমাদের পাশে নেই, তাহলে আমরা এখন আমাদের তো কিছু একটা করতে হবে। তার জন্য আমরা আজকে এইভাবে অনশনের পথ বেছে নিয়েছি। দীর্ঘদিন ধরে দীর্ঘ 10 বছর ধরে এই এরকম জলের সমস্যা। অনেকবার জানানো হয়েছে, লিখিতভাবে দরখাস্ত দেওয়া হয়েছে, মৌখিকভাবে বলা হয়েছে, কোনোভাবেই কোনো পদক্ষেপ উনি নেননি। একদমই যেটা পড়ছে সেটা সাফিসিয়েন্ট না, সেটা একদম না পড়ার মতনই বলতে গেলে। সকালে হয়তো 10 থেকে 15 মিনিট জল আসে, দুপুরে হয়তো 5 থেকে 10 মিনিট জল আসে, বিকেলের জলটা তো পড়েই না। ইভেন ম্যাক্সিমাম দিন হয়তো কোনো বাড়িতে জল আসে, কোনো বাড়িতে জল আসে না। জলটা যে ওইটুকু টাইমের মধ্যেও যে জলটা সবার বাড়িতে যে ঠিকভাবে সঠিক পরিমাণে পড়ে সেটাও না, কোনো প্রেশার নেই, জলের কোনো প্রেশার নেই। জল আসছেও না, জলটা যখন আসে তখন তার প্রেশারও থাকে না।
দুটোতেই সমস্যা। এই মুহূর্তে দুটোরই সমস্যা। প্রথমত তো জল আসে না ঠিক মতো, মানে সপ্তাহের মধ্যে ধরুন 2-3 দিন হয়তো একটুখানি জল পড়লো কি পড়লো না, বাদবাকি দিনগুলো জলই পড়ে না। বিকেলের জল তো বাদই দিন, যেখানে 3 বেলা জল দেওয়ার কথা ঠিক মতো 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা জল দেওয়ার কথা, সেখানে আধ ঘন্টাও ঠিক মতো জল পড়ে না। এবং জলটা পড়লেও যে সেই জলটা যে সাফিসিয়েন্ট না সেটাও না, জলের কোনো ফোর্স নেই, কিছু নেই। খুব মাঝখানে এর আগেও আমরা এই নিয়ে ওনার কাছে বলেছি, অনেক কিছু বলেছি, আমরা আন্দোলন করেছি, এর আগেও আমরা জল নিয়ে বিক্ষোভ করেছি। তখন মাঝে উনি মিউনিসিপ্যালিটির যে জলের ট্যাঙ্কগুলো হয় সেইগুলো উনি একটা ট্যাঙ্ক রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমাদের যে পৌরপিতা তিনি মিউনিসিপ্যালিটি থেকে জলের ট্যাঙ্ক পাঠিয়েছে, তাতে কোনো সমস্যার সমাধান হওয়ার নেই। হ্যাঁ, আমরা চাইছি যে বাড়ি বাড়ি যে কলটা আছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে যে কলটা আছে, সেই কলটায় 3 বেলা সঠিক পরিমাণে যেইটুকু জল পেলে মানুষের সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সেই জলটাই যেন পড়ে। আমাদের সামনে যে একটা পাম্প আছে, আমাদের এখানে একটা পাম্প আছে, আমরা যে এই ক্লাবের হয়ে আমাদের ঘোলা অ্যাসোসিয়েশন একটা ক্লাব, আমাদের ক্লাবেই একটা পাম্প করা হয়েছিল। সেই পাম্পটা অনেক বছর ধরে, বহু বছর ধরে, দীর্ঘ 10 বছর ধরে খারাপ হয়ে রয়েছে। অনেক ইঞ্জিনিয়াররা এসছেন, পৌরসভা থেকে অনেক লোক এসছেন, তাহারা দেখে গেছেন, দেখে গিয়ে বলেছেন না আমরা এই পাম্পটা নিয়ে যাচ্ছি, তার পরিবর্তে এখানে আরেকটু কৃত্রিম টাইপের আরেকটু ভালো একটু পাম্পটা এখানে আমরা বসানোর চেষ্টা করছি। কিন্তু 10 বছর ধরে জানি না তারা কীভাবে কী হিসাবে তারা পাম্পটা কীভাবে তৈরি করবে, এখন বুঝতে পারছি না। আপনাদের অনশন কতদিন চলবে? যতদিন জলের সমস্যা না মিটবে ততদিন চলবে। আপনার নাম? দেবশ্রী বৈদ্য।